রিশাদকে ফিরিয়েও লাহোর কালান্দার্স জিততে পারেনি। দলের হারের দিনে রেকর্ড বুকে সবার উপরে রিশাদ। খেলা নেমে এসেছিল 15 ওভারে। করাচি কিংসের সামনে লক্ষ্য ছিল 168 রানের। লাহোরের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো করাচিকে। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইটা অমরই ছিল ডেভিড ওয়ার্নারদের দলের জন্য। সেটাও হয়েছে। টিম সাইফার্ট, ডেভিড ওয়ার্নার, সাদ বেগের ক্যামিওর পাশাপাশি ইরফান খানের 21 বলে 48 রানের ইনিংসটা কপাল পুড়িয়েছে কালান্দার্সের। টানা 3 ম্যাচ পর এই ম্যাচেই লাহোরের একাদশে এসেছিলেন বাংলার রিশাদ। তবে নিজের জন্য ভালো হলেও দলকে তো জেতাতে পারেননি। হোম গ্রাউন্ডে করাচির বিপক্ষে 3 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন রিশাদ ওভার প্রতি রান দিয়েছেন 9-এর বেশি। তবে দলের হয়ে সবচেয়ে কম খরচে বোলারদের একজন ছিলেন তিনি। শাহিন আফ্রিদি 3 ওভারে দিয়েছেন 41 রান, আর পেসার হারিস রৌফ 3 ওভারে হজম করেছেন 40। করাচি ব্যাটারদের সমীহ আদায় করেছেন রিশাদ হোসেন। যদিও দলের বাকি বোলারদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি কালান্দার্সের। 15 ওভারে 168 রানের লক্ষ্যটা করাচি কিংস পেরিয়ে গেছে 3 বল আর 4 উইকেট হাতে রেখে। হারের ম্যাচে অবশ্য পিএসএল বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটা নিজেই করে নিয়েছেন রিশাদ। নিজের প্রথম ওভারেই জেমস ভিন্সকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ। পঞ্চম ম্যাচে এসে নিজের 9ম উইকেট পেলেন রিশাদ। এই উইকেট দিয়েই সাকিব আল হাসান মাহমুদুল্লাহকে ছাড়িয়ে প্রথমবার পিএসএল অংশ নিয়েই বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান রিশাদ। এই ম্যাচে হারের পর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটা এখন লাহোরের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ হারলেই বাদ পড়তে হবে পিএসএল থেকে। তবে এর আগে যদি জালমি নিজেদের পরের 2 ম্যাচ ছেড়ে বসে তাহলে সেই জটিলতা রিশাদদের জন্য থাকছে না। সমীকরণ কিছুটা সহজ হবে। 9 ম্যাচ থেকে তাদের সংগ্রহ 9 পয়েন্ট। টেবিলে 4-এ অবস্থান করছে লাহোর কালান্দার্স। করাচি 10 পয়েন্ট নিয়ে উঠে গিয়েছে 3-এ। পেশোয়ার জালমি 7 ম্যাচ থেকে 6 পয়েন্ট নিয়ে লাহোরের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। শীর্ষে থাকা কোয়েটা নিশ্চিত করে ফেলেছে সবার আগে প্লে অফ।